টানা অবরোধ হরতালে গত 14 দিনে পোল্ট্রি খাতে প্রায় 256 কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছে পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি। পণ্য পরিবহনে বাড়তি ব্যয় সহ এর পরিমাণ প্রায় 500 কোটি টাকা হবে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের আহ্বায়ক মশিউর রহমান। মশিউর রহমান বলেন, গত 14 দিনে প্রায় 8.5 কোটি ডিম, 7,000 মেট্রিক টন মুরগির মাংস এবং 99 লাখ মুরগির বাচ্চা বাজারজাত করা সম্ভব হয়নি। তিনি বলেন, বিক্রি করতে না পেরে প্রতিদিন প্রায় 22 লাখ বাচ্চা মেরে ফেলতে বাধ্য হচ্ছেন উৎপাদনকারীরা। পোল্ট্রি খাতকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানান পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস.এম. সোহরাব হোসেন এবং সিলেট থেকে সিলেট পোল্ট্রি ফিড ডিস্ট্রিবিউশন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। স্বাগত আপনাদেরকে। জনাব সোহরাব হোসেন, খুলনায় পোল্ট্রি শিল্পে অবরোধের প্রভাব কি? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সম্ভাবনাময় এবং বিকশিত পোল্ট্রি শিল্পের এই অবস্থানে হরতাল অবরোধে খুবই নাজুক অবস্থা, এবং আপনি জানেন যে এই কয়দিনেই মুরগির দাম অনেক বাজারে বৃদ্ধি পেয়েছে এবং যাদের খামারে মুরগি নাই তারা কিন্তু তাদের বাচ্চা, খাদ্য, খাবার এগুলো সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে এবং বাজারে ব্যাপক একটা প্রভাব পড়ছে। এই ক্ষেত্রে আপনাদের এখান থেকে ডিম এবং মুরগি মূলত কোন কোন এলাকায় যায়? আপনাদের খুলনা থেকে ডিম এবং মুরগি কোন কোন এলাকাতে যায় এবং পরিবহন খাতে এখন সেগুলি কি ঠিক মতন যেতে পারছে? কি অবস্থা? না, সেই অবস্থায় খুবই খারাপ অবস্থা। যেমন আপনি জানেন যে আমাদের এখানে প্রতিদিনই ঢাকা, সিলেটের একটা অংশ এবং ঢাকায় বিশেষ করে আমাদের ডিম যায়, এবং ব্রয়লার মুরগিটা এটাও ঢাকা রাজধানী হয়ে অন্য ডিস্ট্রিক্টে যায়। তো সেই ক্ষেত্রে এই অবরোধে আপনার গাড়ি তো পাওয়াই যায় না এবং গাড়ির মালিকরা গাড়ি দিতে চায় না। যে গাড়ি 5 থেকে 6,000 টাকা নর্মাল একটা স্বাভাবিক অবস্থায় ভাড়া ছিল, ছোট 1.5 টনের একটা পিক আপ, সেটা এখন 20,000 টাকায়ও পাওয়া যাচ্ছে না এবং অনেক গাড়ির মালিক এটা মানে ভাড়া দিতেও অনীহা প্রকাশ করে। সেটাতে একটা সংকট আমরা চোখে পড়ছে এবং এই সংকটে আপনার টোটাল আবার খাদ্য আনা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন এই খুলনা জেলায় সোহরাব হোসেন, আমরা বুঝতে পারছি যে আসলে একটি সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার আমরা যাব জনাব আলমগীর হোসেনের কাছে। তিনি আছেন সিলেটে। বাজারে ডিম এবং মুরগি পাওয়া গেলেও দাম বেশ বেড়েছে, সরবরাহ থাকলেও এরকম দাম বাড়ছে কেন, জনাব আলমগীর হোসেন? সিলেটে অনেক সময় মুরগিগুলা বাজারে আনতেছে না, অনেক খামার থেকে পরিবহনের সমস্যার কারণে আনতে পারতেছে না। এই জন্য যে অল্প মুরগি থাকায় ওরা দাম বাড়াইয়া বিক্রি করতেছে যে দোকানদাররা, কিন্তু মূলত খামারিরা মুরগিগুলা বিক্রি করতে পারছে না খাবারের সমস্যার কারণে, মালও বাজারে বিক্রি পাঠাইতে পারতেছে না পরিবহনের সমস্যার কারণে। হ্যালো, অবরোধের কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? মানে দামটা বাড়ছে, আর কি সমস্যা হচ্ছে আপনাদের? আসলে দামটা বাড়ছে, এটা তো খামারিরা দামটা পাইতেছে না, দাম তো বাড়াইতেছে এই দোকানদাররা, যারা আড়তদাররা এরা, কিন্তু খামারিরা তো মানে অনেক ফার্মে মুরগি উপাস, খাবার আনতে পারতেছে না, গাড়ি পাওয়া যাইতেছে না। আবার পিছনে অনেক খামারি আমরা বুঝতে পেরেছি আসলে মূল সমস্যাটি কোন জায়গাতে। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।